অনেক দিন ধরে গ্রামেই আছি, বাইরে ঘোরাফেরার সুযোগ হয় না। হঠাৎ করেই সুযোগ চলে এলো, সুযোগটা আর মিস করলাম না। চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে নাজমুল ভাইয়ের সঙ্গে একদিনের সফরে। যেহেতু সকাল 8টায় আমরা রওনা দিয়েছি, পথের মাঝেই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি একটা হাম্মামান হোটেলে। মোটামুটি মানসম্মত হোটেলে ছিল। সকালে খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আমাদের ড্রাইভার ভাই উঁকি দিয়ে দেখতেছে খিচুড়ি পরিবেশন করা, আর এদিকে নাজমুল ভাই আগে থেকে বসে গিয়েছে। আমি নিচের দিকে তাকায় দেখি, ওমা, এ তো কাঠ বাঁশের তৈরি একটি রেস্টুরেন্ট। চারিদিকে আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো একটা পরিবেশ, নিরিবিলি। খাওয়া শেষ করে হোটেলের স্টাফদের সঙ্গে একটু কথা বললাম। চলুন শুনে নিই। আপনাকে এই জায়গার নাম কি? মান্দা ফেরিঘাট। আর আপনার হোটেলের নাম? হোটেলের নাম আলাক্সা কালাই হাউস। আলাক্সা কালাই হাউস। বাহ, তো ভালোই মোটামুটি লাগলো। খিচড়ি সমস্যা নাই, খিচুড়ি স্বাদ আছে। খিচড়ি ভালো লাগছে। তেলের পরিমাণ একটু হ্যাঁ, তেলের পরিমাণ কমে থাকে, কমে এই জন্য ভালো। দুপুরে খাওয়ারও হয় না। হ্যাঁ, দুপুরে খাওয়া এখন থেকে শুরু। কালাই রুটি, সাদা রুটি, হাঁসের মাংস। ওই মানে দূর থেকে গাড়িগুলো এখানে থেমে তো খাওয়া দাওয়া করে। রাজশাহী থেকে চলে আসে, মোড়া থেকে চলে আসে। কালাই রুটি। হ্যাঁ, কালাই রুটি। কালাই রুটি। হ্যাঁ, হাঁসের মাংস। হাঁসের মাংস কি আপনাদের? এই যে হাঁসের মাংস, একদম দেশি হাঁস। এটা হাঁস নাকি? এটা কি আজকে পাক করা? হ্যাঁ, সকালে পাক, সকালে রান্না। আচ্ছা, থাক, দেখে রাখলাম, আল্লাহ ভরসা। ওই ভাই দেন তো, হাতে একটু দেন তো, ধুনে। বাস 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 বাস। এখান থেকে খাওয়া শেষ করে আমরা আবার রওনা হলাম সোজা রাজশাহীর উদ্দেশ্যে। আর আমরা কোথাও ট্রফিস দিব না, সোজা রাজশাহীতে চলে যাব। চলুন, চলে এসেছি আমরা রাজশাহী শহরে। আমরা পাসপোর্ট অফিসে কাজ সেরে চলে যাচ্ছি রিক্সা নিয়ে আমাদের আর একটি গন্তব্যে। আমাদের সঙ্গে মাইক্রো ছিল, তবু আমরা রিক্সা নিয়েছি, কারণ আমাদের রাস্তাগুলো একটু চিপা চাপার মধ্যে দিয়ে যেতে হবে। এটা আলু ভর্তি। আপনি 0 পয়েন্টের ওখানে একটু না, এটাই তো 0 পয়েন্ট থেকে। 0 পয়েন্ট থেকে ওই যে সামনের দিকে রাস্তা থেকে একটা মসজিদ আছে না, বড় একটা মসজিদ। আমরা সবাই জানি রাজশাহী শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলাবালি মুক্ত একটি শহর। সেটি আজকে চোখে পড়ার মতো ছিল না। অবশেষে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। নাজবুল ভাই তার অফিসিয়াল কাজ সেরে নিচ্ছে। এখানে কাজ শেষ করে আমরা আবার রিটার্ন হলাম পাসপোর্ট অফিসে। সেখানে কিছু কাজ ছিল, সেটা শেষ করলাম। তারপরে আমরা দুপুরের বিরতিতে চলে এলাম নওহাটা পোবা থানায়, যেখানে রবুল ভাই কর্মরত রয়েছেন। আমরা তাকে সঙ্গী করে নিলাম। এখন আমাদের টার্গেট এখানকার বিখ্যাত কালাভুনা খাওয়ার। তাহলে ভাই কালাভুনাই হয়ে যাক, আল্লাহ ভরসা। ওর বিখ্যাত কালাভুনা আমাদের সাথে যুক্ত হয়েছে এবার রবুল ভাই। মাশাআল্লাহ, রবুল ভাই তো তাহলে মাঝে মাঝে কালাভুনা খুব খাওয়া হয়। এবার থানার কাজে। ওরে কালার রে, যাই হোক শুরু করি। তো খাবারটা অনেক টেস্টি ছিল, ভালো লেগেছে। তারপর রবুল ভাই তার বাসার অ্যাড্রেস আমাদেরকে বলল। আমাদেরকে যাওয়ার জন্য তার বাসায় অনেক অনুরোধ করলো, কিন্তু আমাদের কাজ অনেক বাকি থাকায় আমরা আর বাসার দিকে গেলাম না। আমরা সেখান থেকে আবার রাজশাহীর দিকে রওনা দিলাম আমাদের বাকি কাজটুকু সেরে নেব। এই মুহূর্তে রবুল ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিল, আমরা তাকে বিদায় দিলাম। তারপরে আমাদের কাজের উদ্দেশ্যে আমরা আবার রাজশাহীর দিকে রওনা দিলাম। সেখানে কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরছি।